আগের ভিডিওতে আমরা কি করেছিলাম, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এই যে 14 আমরা যে সলভ করছিলাম চ্যাপ্টার নাম্বার 14, তো সেটাতে আমরা কি করেছিলাম, সেটাতে হচ্ছে ওই 1-এর দাগ আর 2-এর দাগ, 1 আর 2 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সলভ করেছিলাম। আজকে হচ্ছে আমরা পার্ট 2 করবো। 3-এর দাগের অঙ্কগুলো আমরা সলভ করব। 3-এর দাগের প্রত্যেকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট। তো 3-এর দাগের অঙ্ক করার আগে আমাকে চ্যাপ্টার নাম্বার 13 কোষের দেখি বা চ্যাপ্টার নাম্বার 13 উৎপাদক বিশ্লেষণটা আমাকে খুব ভালো করে জানতে হবে। তারপরে আমরা এই 3-এর দাগের অঙ্কগুলো আমরা সলভ করতে পারবো। না হলে আমরা এখানে সলভ করতে গেলে প্রচণ্ড সমস্যা হবে এবং সমস্যার সম্মুখীন হতে হবে এবং অঙ্ক আমরা কিছু বুঝতে পারবো না। তো সুতরাং আগে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 13, এই 13-এর হচ্ছে প্রত্যেকটা অঙ্ক আমার ভিডিওতে আমার ইয়েতে দেওয়া আছে, আপলোড করা আছে। সেই অঙ্কগুলো সলভ করার চেষ্টা করো, তারপরে এই অঙ্কগুলো দেখো, তাহলেই তোমরা খুব তাড়াতাড়ি হচ্ছে বুঝে যাবে। দেখো প্রথম রাশি হচ্ছে কি বলেছে, প্রথম রাশি বলছে যে 5x plus y প্লাস ওয়াই। দেখো আমাকে এই যে বের করতে গেলে, আমাকে লসাগু বা গসাগু বের করতে গেলে আমাকে প্রথমে গুণ আকারে লিখতে হবে। গুণ আকারে না লিখলে আমাকে লসাগু এবং গসাগু কোনোটাই বের করতে পারবো না। তো প্রথমে আমাকে উৎপাদকের বিশ্লেষণ আকারে লিখতে হবে, উৎপাদকের বিশ্লেষণ করে গুণ আকারে লিখতে হবে। লেখার পরে তার লসাগু এবং গসাগু আমরা বের করতে পারবো। তো প্রথম রাশি দেখো 5x × x + y। দ্বিতীয় রাশিটা কি বলেছে, তাহলে এটাকে কি লিখতে পারবো, 5 × x plus y। দ্বিতীয় রাশি কি বলছে, দ্বিতীয় রাশিটা কত বলে দিয়েছে, x³ minus xy²। তো কি বলে, দেখো এই দুটো থেকে হচ্ছে কি কমন যাচ্ছে, x কমন নিলে কি পড়ে থাকে, x² minus y²। তো দেখো এই x ইন্টু এই x² minus y² এর একটা সূত্র আছে, কি a² minus b²। a² minus b² এর সূত্র কি, x plus y into x minus y। a² minus b² এর সূত্রটা কি, a plus b into a minus b। তাহলে এখানে a কত, x, আর y b কত হচ্ছে y, তাহলে a plus b into a minus b। তাহলে লসাগু কি বের করতে বলেছে, গসাগু বের করতে বলেছে। তাহলে প্রথমে নির্ণেয় গসাগু বের করো। কত বলে দেওয়া আছে গসাগুটা, দেখো এর এখানে x আছে, এখানেও x আছে, তাহলে আমার কত হবে, প্রথমে x, এখানে 5 নেই, এখানে 5 আছে, তাহলে আমি গসাগু হচ্ছে 5 নিতে পারবো না, ইন্টু এখানে দেখো x plus y আছে, এখানেও x plus y আছে, তাহলে কত নিতে হবে, x plus y নিতে হবে। কারণ গসাগু কথার মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে কমন জিনিসটা ইংরেজিতে কি বলে, হাইয়েস্ট কমন মাল্টিপল, হাইয়েস্ট কমন হচ্ছে ফ্যাক্টর, মানে হচ্ছে কমন ফ্যাক্টরগুলো সব থেকে বেশি কত ফ্যাক্টর হচ্ছে কমন আছে সেটাকে আমাকে গুণ আকারে নিতে হবে। তো দেখো তাহলে এটা হচ্ছে কমন আছে, এটা হচ্ছে এদের গসাগু। তো লসাগু বের করতে গেলে কি করতে হবে, দেখো লসাগুটা হচ্ছে এখানে 5 আছে, এখানে 5 নেই, তাহলে আমাকে 5টা নিতে হবে। কারণ এমন একটা ছোট সংখ্যা যেটা এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি দুটো সংখ্যা দিয়েই হচ্ছে লসাগুকে ভাগ করা যাবে, সেটা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। তো দেখো 5 ইন্টু এখানে দেখো x আছে, এখানেও x আছে, তাহলে xটা নিয়ে নিলাম। এখানে দেখো x plus y আছে, এখানে x plus y আছে, তাহলে x plus y নিয়ে নিলাম। এখানে x minus y আছে, এখানে x minus y নেই, তাহলে x minus y নিতে হবে। এটা হচ্ছে এদের আনসার। তাহলে এটাকে লিখতে পারো কত, 5x ইন্টু x plus y ইন্টু x minus, এটা হচ্ছে এটাকে আনসার। নেক্সট অঙ্ক দেখো, দুয়ের দাগের অঙ্কটা দেখো। প্রথম রাশি কি বলেছে,
এক্স কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই ওয়াই। তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার কমন যাচ্ছে, কমন নিলে কি পড়ে থাকে এক্স মাইনাস 3y। প্রথমে থেকে এক্স স্কোয়ার কমন নিলে কি পড়ে থাকে শুধু এক্স পড়ে থাকে, আর এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে কি পড়ে থাকে শুধু 3y পড়ে থাকে। 3y বসিয়ে দিলাম। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশির মধ্যে কি আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 9y 9y স্কোয়ার। তাহলে এটা কি লেখা যায় এক্স তার হোল স্কোয়ার মাইনাস 3y তার হোল স্কোয়ার। এটা কি লেখা যায় এক্স প্লাস 3y এক্স মাইনাস 3y। দেখো এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এদের যদি গসাগু বের করি তাহলে কত হবে, এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার নেই, তাহলে আমি এক্স স্কোয়ার নিতে পারবো না। এখানে এক্স মাইনাস 3y আছে এখানে এক্স মাইনাস 3y আছে, তাহলে সেটাকে আমরা এক্স মাইনাস 3y। এখানে এক্স প্লাস 3y আছে এখানে এক্স প্লাস 3y নেই, তাহলে আমি এক্স প্লাস 3yটা নিতে পারবো না। তাহলে গসাগু কত হলো এক্স মাইনাস 3y। গসাগু বের করো। লসাগু দেখো, লসাগু হচ্ছে যেটা প্রথম রাশি যেটা আছে সেটা আমি লিখে দেবো। তাহলে দেখো সব সময়ের জন্য এক্স স্কোয়ার এক্স মাইনাস 3y। এখানে দেখো এক্স মাইনাস 3yটা নেওয়া হয়ে গেছে, আর এখানে শুধু এক্স প্লাস 3yটা পড়ে আছে, সেই এক্স প্লাস 3yটা বসি গুণ আকারে। এটা হচ্ছে এদের কষাগু ক্রস গুণ, এটা হচ্ছে এদের লসাগু। নেক্সট অঙ্ক দেখো, তিনের দেখে প্রথম রাশি কত দেওয়া আছে 2ax a minus x হোল স্কোয়ার, এটা প্রথম রাশি দেওয়া আছে। তাহলে দেখো এটাকে কি লেখা যায় 2 ইন্টু a ইন্টু এক্স, এটা দেওয়া আছে। এটাকে কি লেখা যায় a মাইনাস বি তার হোল স্কোয়ার, তো তাহলে কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে কত এ, বি মানে কত এক্স, 2ax প্লাস এক্স স্কোয়ার অ্যান্সার। তারপরে দেখো 4 স্কোয়ার এক্স স্কোয়ার 4 স্কোয়ার এক্স স্কোয়ার স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস ইন্টু এ মাইনাস এক্স, সরি এ মাইনাস এক্স তার হোল কিউব। তাহলে এটাকে ভাঙলে কত হবে, ভাঙলে দেখো 2 ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, এটাকে ভাঙলে কত হবে এ মাইনাস এক্স তার হোল কিউবের সূত্র কি লেখা, কি সূত্র এই উৎপাদকের বিশ্লেষণে যে সূত্র। আচ্ছা আচ্ছা এটাকে হচ্ছে কত লেখা যায় এ মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স, তিনবার লেখা যায়। আর এটাকে আমরা কি লিখতে পারি, এটা দুবার লিখে দাও এ মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স হলো। তাহলে গসাগু বের করো, বের করতে বলেছে গসাগু, দেখো গসাগু বের করো। দেখো এখানে 2 আছে একটা 2 আছে এখানে একটা 2 আছে, তাহলে 2 এখানে একটা 2 আছে এখানে 2 নেই, তাহলে 2টাই নিতে পারবো না। এখানে এ আছে এখানে এ স্কোয়ার আছে, তাহলে আমি কত নিতে হবে এখানে এ নিতে হবে। আচ্ছা এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স আছে, তাহলে কি নিতে হবে এক্স নিতে হবে। আর এখানে কি আছে এক্স মাইনাস এক্স এ মাইনাস এক্স, এখানেও এ মাইনাস এক্স, এখানে এক্স মাইনাস এ মাইনাস এক্স এখানে এ মাইনাস এক্স, তাহলে কত নিতে হবে এ মাইনাস এক্স এর হোল স্কোয়ার। যেহেতু দুটো আছে তাহলে এ মাইনাস, আচ্ছা এরকম ভাবে লিখো এ মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স, তাহলে কত লিখতে পারবো 2ax ইন্টু এ মাইনাস এক্স তারপর হোল স্কোয়ার 2ax এটা বসে দিলাম ইন্টু এ মাইনাস এক্স, এই দুটো আছে তাই এ মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এটা হচ্ছে আনসার। যদি লসাগু বের করতে বলি
তাহলে কত হবে দেখো লসাগু। তাহলে প্রথম যেটা আছে সেটা আমি লিখে দেবো। আচ্ছা প্রথমে কত আছে, আচ্ছা ওরকমভাবে করতে পারো, অথবা যেটা বড় আছে সেটা লিখতে পারো। দেখো 2, এখানে 2, এখানে একটা 2 আছে, এখানে দুটো 2 আছে, তাহলে কটা 2 নিতে হবে, দুটো 2 নিলাম। আচ্ছা এখানে a স্কোয়ার আছে, এখানে a আছে, তাহলে কত নিলাম, a স্কোয়ার। এখানে x স্কোয়ার আছে, এখানে x আছে, তাহলে কত নিলাম, x স্কোয়ার। এখানে a মাইনাস এক্স আছে, এখানে a মাইনাস এক্স আছে, এখানে a মাইনাস এক্স, a মাইনাস এক্স, a মাইনাস এক্স, তাহলে কটা x আছে, 3টে a মাইনাস এক্স আছে, তাহলে a মাইনাস এক্স তার হোল কিউব। তাহলে কত হবে 4 a স্কোয়ার এক্স স্কোয়ার a মাইনাস এক্স তার হোল কিউব। এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে লসাগু। তো নেক্সট অঙ্ক দেখো 4। প্রথম রাশি কি দেওয়া আছে, স্কোয়ার মাইনাস 1। তাহলে এটাকে কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো a তার হোল স্কোয়ার মাইনাস 1 এর তার হোল স্কোয়ার। তাহলে এটাকে কি লেখা যায়, a মাইনাস 1 ইন্টু a প্লাস 1। এটা হলো। তাহলে আমি দুটোকে একেবারে হচ্ছে, তোমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক টুকবে, প্রত্যেকটা লাইন টুকবে, তো আমি একেবারে এটাকে এখানে লিখে দিচ্ছি। তাহলে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1। তাহলে প্রথম রাশি কত পেলাম, a প্লাস 1 ইন্টু a মাইনাস 1, এটা পেলাম। ওকে, দ্বিতীয় রাশি কি বলে দেওয়া আছে, সেকেন্ড রাশি। কত বলে দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা দেওয়া আছে। তাহলে আমি এটাকে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটাকে কি লিখতে পারবো, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে শুধুমাত্র আমি এইটাকে এখানে লিখে দিলাম, কি পেলাম, এটা এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1। ওকে, তৃতীয় রাশি কি পেলাম, তৃতীয় রাশি কত বলে দিয়েছে, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। দেখো প্রত্যেকটা থেকে কত কমন যাচ্ছে, দেখো এখানেও এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স কিউব আছে। তাহলে প্রত্যেকটা থেকে যদি আমি এক্স কমন নিই, কত পড়ে থাকবে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, এটা পড়ে থাকলো। আচ্ছা তো দেখো এই এই মাঝখানে যে ওয়ানটা আছে, এই ওয়ানটাকে আমাকে মেলাতে হবে, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। তো দেখো কি করবো আমি, এখানে কত আছে, 1 আছে, সেই ওয়ানটাকে আমাকে মেলাতে হবে, 2টাকে ভাগ করে। তাহলে 2 থেকে 1 বাদ দিলে আমার কত পড়ে থাকে, 1 পড়ে থাকে। এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস কত লিখবো, 2 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে কত হচ্ছে দেখো, এক্স এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2, এটা হলো। তাহলে এক্স এই দুটো থেকে কি কত কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে, এক্স প্লাস 2। এই দুটো থেকে কত কমন যাচ্ছে, মাইনাস 1 কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে, এক্স প্লাস 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে কত হলো, এক্স ইন্টু এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 1, এটা। তাহলে এবার লসাগু বের করো। সঠিক লসাগু প্রথমে দেখো
এখানে এক্স আছে, এখানে এক্স নেই, এখানে এখানে এক্স আছে, এখানে এক্স নেই, এখানে এক্স নেই, তাহলে আমি এক্সটাকে আমার গসাগু নিতে পারবো না। আচ্ছা, এখানে এক্স প্লাস টু আছে, এখানে এক্স মাইনাস ওয়ান আছে, এখানে এক্স এ মাইনাস ওয়ান আছে, তাহলে আমরা নিতে পারবো না। কোথা থেকে ও দেখো, আমরা এখানে এ লিখলাম, এক্স প্লাস ওয়ান হবে, আচ্ছা এখানে দেখো এক্স প্লাস এক্স মাইনাস টু ওয়ান আছে, এখানে এক্স মাইনাস ওয়ান আছে, এখানেও এক্স মাইনাস ওয়ান আছে, তাহলে আমার গসাগু কত হবে? এক্স মাইনাস ওয়ান, যেটা কমন সবার মধ্যে আছে সেই রকম সেই মানটাই হবে ওই সংখ্যাগুলোর গসাগু। লসাগু মানে কি? লসাগু ধরুন আমরা নিচে থেকে লিখছি, দেখো তাহলে দেখো এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, সেটা আমি বসিয়ে দিলাম প্রথমে, যেটা আছে এক্স প্লাস ওয়ান ইন্টু, আচ্ছা দেখো এখানে এক্স আছে, এখানে এক্স নেই, এখানে এক্স নেই, তাহলে আমি শুধুমাত্র এক্সটা নিয়ে নিলাম। দেখো তারপরে এক্স, এগুলো এবার বসিয়ে দাও, এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, যেটা হচ্ছে কমন থাকবে প্রথমে আমি সেটা আমি আগে লিখে নেব সবার মধ্যে, তারপর প্রথম রাশিটা হচ্ছে টুকে বসিয়ে দেবো। তাহলে কত হলো? এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। তারপরে দেখো এক্স মাইনাস ওয়ানটা তো নিয়ে নিয়েছি, এক্স মাইনাস ওয়ান আর একটা পড়ে আছে, তাহলে এক্স মাইনাস ওয়ান আর একটা নিয়ে নেব। এখানে এক্স প্লাস টু, এক্সটা তো নিয়ে নিয়েছি, এক্স প্লাস টুটা নেওয়া হয়, তাহলে এক্স প্লাস টুটা, আর এখানে এক্স মাইনাস ওয়ানটা পড়ে আছে, তাহলে এক্স মাইনাস ওয়ানটা তো নিয়ে নিয়েছি, তাহলে কত হলো শেষে? এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু, এটা আনসার। কারণ এক্স মাইনাস ওয়ান এখানে দুটো আছে, তাই এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। বুঝতে পেরেছো সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখো। চারের দাগেরটা হয়ে গেল, পাঁচের অঙ্ক। আগেরটা চারের অঙ্ক ছিল, পাঁচের অঙ্ক প্রথম রাশি। প্রথম রাশিটা কি বলেছে? এ স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটাকে কি লিখতে পারবো আমরা? এ স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে কি লিখতে পারি আমরা? এ তার হোল স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। তাহলে এটাকে লেখা যায় এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র, কি লেখা যায়? এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান। ওকে, গেল এ কিউব মাইনাস ওয়ান। তাহলে সেকেন্ড রাশি, তোমরা দ্বিতীয় রাশি লিখবে বাংলায় বানান করে। সেকেন্ড রাশি কি বলেছে? এ কিউব মাইনাস ওয়ান। তাহলে এটাকে লেখা যায় এ তার হোল কিউব মাইনাস ওয়ানের হোল কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের, এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণে কি সূত্র? উৎপাদক বিশ্লেষণের সূত্রটা কি? এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি। এ ইন্টু বি মানে কত? এ আর ওয়ানের গুণ করলে কত হবে? শুধু এই হবে, প্লাস ওয়ান। রাশি কি বলেছে? কত লেখা আছে? এ স্কোয়ার প্লাস এ প্লাস মাইনাস টু, স্কোয়ার প্লাস এ মাইনাস টু। তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। বিশ্লেষণ করলে কত হবে? মধ্য সহগটা কত আছে? দুই, এ ওয়ান আছে, তাহলে এ স্কোয়ার প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস টু। তাহলে কত হবে? এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস টু। দুটো থেকে এ কমন নিলে কত পড়ে থাকে? এ ইন্টু এ প্লাস টু, আর এই দুটো থেকে মাইনাস ওয়ান কমন নিলে এ প্লাস টু। তাহলে কত হবে? এ প্লাস টু এ মাইনাস ওয়ান। এটা আনসার। তাহলে আমি তৃতীয় রাশিটা তাহলে কত পেলাম? আমি মুছে দিলাম মাঝখানেরটা, তোমরা কিন্তু মুছে দেবে না, মুছে দিলাম মাঝখানেরটা। তাহলে কত পেলাম? অ্যাকচুয়ালি উপরে লিখছি, জায়গা নেই বলে আমার, এ প্লাস টু এ মাইনাস টু। এ প্লাস টু আর এ মাইনাস ওয়ান,
এ প্লাস টু আর এ মাইনাস ওয়ান। তাহলে দেখো আমার গসাগু বের করো। প্রথমে গসাগু বের করতে বলেছে, তাহলে দেখো এখানে এ মাইনাস ওয়ান আছে, এখানেও এ মাইনাস ওয়ান আছে, এখানে এ মাইনাস ওয়ান আছে, তাহলে গসাগু কত হবে? এ মাইনাস ওয়ান। আর কিছু তো মিল নেই, এ প্লাস টু আছে এখানে নেই, আচ্ছা এখানে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান আছে এখানে নেই, তাহলে হচ্ছে আমরা নিতে পারবো। তাহলে গসাগু কত হলো? এটা লসাগু বের করো। প্রথমে যেটা আছে সেটা টুকে দাও, এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান, এটা আছে। এখানে এ মাইনাস ওয়ানটা নিয়ে নিয়েছি, তাই নিতে পারবো না। এখানে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বসিয়ে দাও, স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান। আর কত আছে এসে? এ প্লাস টু আছে, তাহলে নেওয়া হয়নি এ প্লাস টু, আর এ মাইনাস ওয়ান তো আগে নিয়ে নিয়েছি, তাহলে এটাই হচ্ছে লসাগু। ওকে, তাহলে দেখবেন অঙ্কটা কী বলেছে। জাস্ট ছয়, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু, তাহলে দেখো এখানকে আমি ডাইরেক্ট কিন্তু এটাকে উৎপাদক আকারে লিখতে পারবো না, তাহলে কি করতে হবে? আমাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, মানে এই মধ্য সহগ মাঝখানে যে সহগটাকে, সেই সহগটাকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এই নিয়মটা কি? দেখো এই লাস্টে যে সংখ্যাটা আছে, এখানে এক্স এর মাথায় 2 আছে, এখানে এক্স এর মাথায় 1 আছে, এখানে এক্স এর মাথায় 0 আছে, তাহলে এক্স এর মাথায় যে এক্স টু দি পাওয়ার 0 যে সহগ এটা, আর এক্স স্কোয়ারের যে সহগ এটা, এই দুটোকে গুণ করতে হবে। গুণ করে এই মাঝখানে উৎপাদকে বিশ্লেষণ করে এই মাঝখানে যে সহগটাকে মেলাতে হবে। তাহলে কত? 2 আর 1 গুণ করলে 2, 2টাকে যদি আমি লসাগু করি কত হবে? 2 1 2, এই 2 আর 1 যোগ করলে কত হচ্ছে? 3। তাহলে এই 3টাকে মেলাতে হবে। তাহলে কত হলো? এক্স স্কোয়ার প্লাস 3টাকে কত মেলানো যায়? 2 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2। তাহলে 2 প্লাস 1টা কত পেলাম? এই 2 আর এখানে কত আছে? 1। তাহলে 1 আর 2 গুণ করলে কত হবে? 2। সেটাকে উৎপাদক বিশ্লেষণ করে উৎপাদকের যে মৌলিক বিশ্লেষণগুলো পাবো সেটাকে যোগ আর বিয়োগ করে আমাকে এই মাঝখানে যে সমস্ত সহগটা আছে সেই সহগটাকে মেলাতে হবে। তাহলে কত পেলাম? এক্স স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2, তাহলে দুটো থেকে কত কমন যাচ্ছে? এক্স কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে? এক্স প্লাস 2। আর এই দুটো থেকে কত কমন যাচ্ছে? প্লাস 1 কমন নিলে কত পড়ে থাকে? এক্স প্লাস 2। তাহলে দেখো এক্স প্লাস 2 কমন নিলে কি পড়ে থাকে? যেটা পড়ে থাকে সেটা আমরা গুণ আকারে লিখে দেবো, এক্স প্লাস 1, এটা পেলাম। তাহলে সেটাকে আমরা উপরে লিখে দিই এক্স প্লাস 2 আর এক্স প্লাস 1। সেটাকে কত লিখে যাচ্ছে? প্রথম রাশি কত পেলাম? এক্স প্লাস 2 প্লাস 1। ওকে, আমার জায়গা নেই বলে শুধুমাত্র আমি নিচের টুকুকে যেটা পেলাম সেটা উপরে লিখে দিলাম। দেখো দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস 4x 3, এটা পাচ্ছি। তাহলে কত? দেখো এই 3 আর এখানে কত আছে? 1। 3 আর 1টাকে গুণ করব, গুণ করে যেটা হবে সেটা উৎপাদকে বিশ্লেষণ করব, উৎপাদকে বিশ্লেষণ করে এই মাঝখানে যে সহগটাকে সেই সহগটাকে মেলাবো। কি সোজা অঙ্ক দেখো তো। দেখো এই 3 আর এখানে কত? 1। 3 আর 1 গুণ করলে কত হবে? 3। 3টাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে? 3 1 3। তাহলে দেখো এক্স স্কোয়ার 4টাকে কত হবে? 3 আর 1 যোগ করব, তাহলে কত হবে? 3 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3। শুধু 4-এর জায়গায় কত লিখেছি? 3 প্লাস 1, আর এক্সটা যেমন আছে তেমন বসিয়ে দিয়েছি, এই 3 বসিয়ে দিয়েছি। তাহলে কত হলো? দেখো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এক্স প্লাস 3, শুধু এক্সটা দিয়ে গুণ করে দিয়েছি। দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে? এক্স কমন নিলাম, নিলে কত পড়ে থাকে? এক্স প্লাস 3। আর এই দুটো থেকে কত কমন যাচ্ছে? 1 কমন নিলাম, নিলে কত পড়ে থাকে? এক্স প্লাস 3। তাহলে দেখো দুটো থেকে আবার কি কমন যাচ্ছে? দেখো এক্স প্লাস 3 কমন গেলে কত পড়ে থাকে? যেটা থাকে সেটা আমি গুণ আকারে লিখে দেবো। দেখো এক্স প্লাস 1। এই দুটো থেকে কত কমন যাচ্ছে? এক্স প্লাস 3 কমন যাচ্ছে, এলে কত পড়ে থাকে? এক্স, আর এই প্লাস 1 পড়ে থাকে, তাহলে এক্স প্লাস 1 এই বসিয়ে দিয়েছি।
তাহলে কত পেলাম এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস ওয়ান। তাহলে তোমরা এই পর্যন্ত রেখে দেবে, আমি কিন্তু শুধুমাত্র জায়গা নেই বলে আমি এটাকে মুছে শুধু উপরে রেখে দিচ্ছি। তাহলে কত পেয়েছি এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস ওয়ান। তৃতীয় রাশিটা কি বলেছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা আছে। তো দেখো কিভাবে করব, এখানে আমি ডাইরেক্ট হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না, উৎপাদক আকারে লিখে দিতে পারবো না। তাহলে কি করতে হবে আমাকে, এইখানে কত আছে ছয় আর এখানে কত আছে এক, ছয় আর একে গুণ করলে কত হবে ছয়। তাহলে ছয়কে আমাকে কি করতে হবে লসাগু করতে হবে, লসাগু করলে তিন দিয়ে কাটে তিন দুগুণে ছয়, এই তিন আর দুই যোগ করে আমি কত মেলাবো পাঁচটাকে মেলাবো। তাহলে তিন আর দুই দেখো যোগ হয়ে যাচ্ছে, যোগ করলে কত হবে পাঁচ, বিয়োগ করলে কত হবে ওয়ান। তাহলে তিন আর দুই যোগ করলে পাঁচটা হবে, তাহলে যোগ অথবা বিয়োগ করে আমি মাঝখানে এই সংখ্যাটাকে আমি শুধু মেলাবো। তো দেখো এক্স স্কোয়ার প্লাস পাঁচটাকে কত লেখা যায় থ্রি প্লাস টু ইন্টু এক্স প্লাস সিক্স। তাহলে পাঁচের জায়গায় শুধু থ্রি প্লাস টু লিখেছি, এক্সটাই বসিয়ে দিয়েছি, ছয়টাই বসিয়ে দিয়েছি, সোজা অঙ্ক একদম। এক্স স্কোয়ার প্লাস এবার গুণ করে দাও, গুণ করলে কত হবে এই প্লাস আর এই প্লাসে কত হবে প্লাস, এক্স আর থ্রি গুণ করলে কত হবে থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স। এবার এই দুটো থেকে কত কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে, গেলে কত করে থাকে এক্স প্লাস থ্রি, আর এই দুটো থেকে কত কমন যাচ্ছে প্লাস টু কমন যাচ্ছে, গেলে কত করে থাকে এক্স প্লাস থ্রি। এখান থেকে টু কমন নিলে কত পড়ে থাকে এক্স পড়ে থাকে, আর এখান থেকে টু কমন নিলে কত পড়ে থাকে থ্রি পড়ে থাকে। এই দুটো থেকে আবার কত কমন যাচ্ছে এক্স প্লাস থ্রি কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে এক্স প্লাস যেটা পড়ে থাকে সেটা আমি গুণ আকারে লিখে দেবো টু। এটা আনসার হলো। তাই আমরা তৃতীয় রাশিটা কত পেলাম এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস টু, কত পেলাম এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস টু। তাহলে আমাকে গসাগু বের করো। গসাগু দেখো কত আছে, এখানে দেখো এক্স প্লাস টু আছে, এখানে এক্স প্লাস টু নেই, এখানে এক্স প্লাস টু নেই, তাহলে আমার গসাগু এক্স প্লাস টু হবে না। এখানে এক্স প্লাস ওয়ান আছে, এখানে এক্স প্লাস ওয়ান আছে, এখানে এক্স প্লাস ওয়ান নেই, তাহলে আমার গসাগু এক্স প্লাস ওয়ানও হবে না, তাই তো। তাহলে ওয়ানও হবে না। আর কত এক্স প্লাস থ্রি এখানে আছে, এখানে এক্স প্লাস থ্রি আছে, কিন্তু এখানে এক্স প্লাস থ্রি নেই, তাহলে এক্স প্লাস থ্রিও আমাদের গসাগু হবে না। তাহলে কত হবে কিছু না হলে, এদের সাথে কিছু নেই মানে হচ্ছে ওয়ান গুণ আছে, তো এরাও ওয়ান আছে, এরাও ওয়ান গুণ আছে, এরাও ওয়ান গুণ আছে, তাহলে আমি কি করতে পারবো এই ওয়ান হচ্ছে এদের গসাগু। কোনো সংখ্যা যদি ধরো চার আর সাত, চার আর সাত এদের গসাগু কত, তাহলে চারটাকে ভাঙলে কত হবে টু ইন্টু টু, আর সাতটাকে ভাঙলে কত হবে সেভেন ইন্টু ওয়ান, আর এর সাথেও ওয়ান গুণ করতে পারি, তাহলে কত হবে এরও একটা মৌলিক উৎপাদক কত এক, এরও একটা মৌলিক উৎপাদক কত এক, তাহলে হচ্ছে একটা হচ্ছে এদের গসাগু। ওকে, লসাগু বের করতে গেলে কি করতে হবে, লসাগু করতে গেলে আমাকে প্রথম সংখ্যাটা আমি লিখে দেবো, লিখে কত হবে এক্স প্লাস টু আর কত আছে এক্স প্লাস ওয়ান। দ্বিতীয় সংখ্যাটা আমি লিখে দেবো, দ্বিতীয় সংখ্যাটা এবার দেখবো কোন সংখ্যাটা মিল আছে, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি নেওয়া হয়নি, তাই এক্স প্লাস থ্রিটা আমি এর সাথে গুণাকারে লিখে দিলাম। আর কত আছে এক্স প্লাস টুটাও ওয়ানটা নেওয়া হয়ে গেছে, তাই এক্স প্লাস ওয়ান আর লিখবো না, এক্স প্লাস থ্রি নেওয়া হয়ে গেছে, এক্স প্লাস টুও নেওয়া হয়ে গেছে, তাহলে আমার এটা হচ্ছে এদের লসাগু। ওকে, তাহলে আমি আবার বলছি লসাগু জিনিসটা কি, এক্স প্লাস টু আর এক্স প্লাস ওয়ান প্রথম রাশিটা লিখে দিলাম, এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস ওয়ান, দেখো এক্স প্লাস থ্রিটা নেওয়া হয়নি, তাই এক্স প্লাস থ্রিটা আমি গুণ আকারে লিখে দিলাম, এক্স প্লাস ওয়ান আগে নেওয়া হয়ে গেছে, তাই আমি আর লিখলাম না, এক্স প্লাস থ্রি নেওয়া হয়ে গেছে, এক্স প্লাস টু নেওয়া হয়ে গেছে, তাহলে এটাই হচ্ছে এদের গসাগু। আচ্ছা, ছয়ের জায়গাটা দেখো সাত, ছয়টা হয়ে গেল সাত, পাঁচ ছয় সাত। প্রথম রাশি কত দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, খুব সোজা অঙ্ক দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তাহলে দেখো এই দুটো থেকে কত কমন যাচ্ছে, এই দুটো থেকে যদি আমি এক্স কমন নিই কত পড়ে থাকে এক্স প্লাস ওয়াই।
তাহলে আমি এটাকে উপরে লিখে দিলাম, জায়গা হবে না বলে। তাহলে কমন কত পেলাম, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। সেকেন্ড, দ্বিতীয় রাশি, কত বলে দেওয়া আছে, জেড এক্স প্লাস ওয়াই জেড। তাহলে দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে, জেড কমন যাচ্ছে, গেলে কি পড়ে থাকে, এক্স প্লাস ওয়াই। তাহলে কত পেলাম, জেড ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে বসিয়ে দাও, জেড ইন্টু এক্স প্লাস ওয়াই। যেমন আছে তেমনই যে পর্যন্ত করেছি সেই পর্যন্ত, আমার শুধু জায়গা হবে না বলে আমি উপরে লিখে দিচ্ছি। থার্ড রাশি, এটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো তাহলে এটাকে কি করতে হবে, আমি ডাইরেক্ট হচ্ছে উৎপাদকে লিখতে পারবো না, তাহলে কি করতে হবে, আমাকে মধ্য সহগ বিশ্লেষণ করে উৎপাদকে লিখতে হবে। তো কি করতে হবে, দেখো এখানে এক্স এর ওয়াই পাওয়ার 2 আছে, এখানে ওয়াই পাওয়ার 1 আছে, এখানে ওয়াই পাওয়ার 0 আছে, এখানে এক্স এর পাওয়ার 2 আছে, এখানে এক্স এর পাওয়ার 1 আছে, এখানে এক্স এর পাওয়ার 0 আছে। তাহলে আমি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তো দেখো এখানে 1 আছে, এখানেও 1 আছে, তাহলে 1 আর 1 গুণ করলে কত হবে, 1ই হবে। তাহলে আমি এটাকে মেলাবো কি করে, তো দেখো এই এক্সটাকে কি লেখা যায়, এক্স এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস এই ওয়াইটাকে কি লেখা যায়, ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটাকে কি লিখতে পারবো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। দেখো প্রথম রাশিতে কত আছে, এক্স প্লাস ওয়াই আছে, এই এক্স আছে, এখানে জেড আছে, এখানে জেড আছে, তাহলে গসাগু আমি এক্স বা জেড কিছু নিতে পারবো না। তো দেখো এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এদের কমন ফ্যাক্টর কি, এক্স প্লাস ওয়াই, তাহলে সেটা নিতে পারবো। এখানে দেখো এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, নিয়ে নিয়েছি এক্স প্লাস ওয়াই, তাহলে এদের গসাগু হচ্ছে কত, এক্স প্লাস ওয়াই। লসাগু বের করো, লসাগু দেখো এখানে এক্স আছে, তাহলে আমি এক্সটা নিয়ে নিলাম, ইন্টু এখানে জেড আছে, এখানে এক্স নেই, এখানে জেড আছে, এখানে জেড নেই, তাহলে আমি জেডটাও নিয়ে নিলাম, ইন্টু এখানে এক্স প্লাস ওয়াই আছে, আচ্ছা এখানে এক্স প্লাস ওয়াই আছে নিয়ে নিয়েছি, এখানে এক্স প্লাস ওয়াই আছে নিয়ে নিয়েছি, কিন্তু আরও একটা এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এখানে আরও একটা এক্স প্লাস ওয়াই গুণ করে দেবো। তাহলে কত হলো শেষে, এক্স ইন্টু জেড ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এটা হচ্ছে এদের লসাগু। লসাগুটা কি, লসাগুটা হচ্ছে এমন একটা ছোট সংখ্যা যেটা এই সংখ্যাগুলোকে দিয়ে একে ভাগ করা যাবে, লসাগুকে ভাগ করা যাবে, একটা ছোট সংখ্যা যেটা হচ্ছে এই সংখ্যাগুলোকে দিয়ে একে ভাগ করা যাবে। সব থেকে ছোট সাধারণ গুণিতক, মানে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো সব থেকে ছোট সাধারণ গুণিতকটা কি, এই গুণিতকটা হচ্ছে এটা সব থেকে ছোট সংখ্যা, যেটা হচ্ছে এই সংখ্যা, সে এমন একটা সংখ্যা যেটাকে এই সংখ্যাগুলো মানে এই প্রথম রাশি বা দ্বিতীয় রাশি বা তৃতীয় রাশি দ্বারা আলাদা আলাদাভাবে ভাগ করা যাবে। ওকে, 7 থেকে হয়ে গেল, 8 থেকে অঙ্কটা দেখো। দেখো 8 থেকে প্রথম রাশিটা কি করে দিয়েছে, এইট ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে 8টাকে কি লেখা যায়, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এটাকে কত লেখা যায়, এক্স এর হোল স্কোয়ার মাইনাস 4টাকে 4টাকে কি লেখা যায়, 2 এর হোল স্কোয়ার। তাহলে কত লেখা যায়, 2 ইন্টু 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে কত হবে, এক্স প্লাস 2 এক্স মাইনাস 2, এটা তাহলে
এটাকে আমার জায়গা নেই বলে আমি শুধু এটাকে এইটা জায়গায় রেখে দিচ্ছি, তোমরা কিন্তু এটা টুকে রেখে যেমন আছে তেমনই রেখে দেবে। তো দেখো 2 × 2 × 2 × x + 2 x - 2 হলো। তারপরে দ্বিতীয় রাশি কি বলেছে, সেকেন্ড রাশিটা কত দেওয়া আছে, 12 x³ + 8, 12 x³ + 8। দেখো 12টাকে ভাঙলে কত হবে, 12টাকে যদি আমরা ভাঙি তাহলে কত হবে, 2 দিয়ে কাটলে কত, 3 দুগুণে সরি 2 দিয়ে কাটলে কত হবে, 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে কত হবে, 3 2, তাহলে হচ্ছে কত হবে, 2 × 2 × 3, তাহলে এখানে লেখো 2 × 3। এক্সটাকে কি লেখা, x³ কি লেখা যায়, x³ তার ax তার হোল কিউব প্লাস 2টাকে কি 8টাকে কি লেখা যায়, 2 এর হোল কিউব। ঠিক গেল। তাহলে 2 × 2 × 3 আর a³ + b³ এর উৎপাদকের বিশ্লেষণের সূত্র কি, উৎপাদকের বিশ্লেষণের সূত্র হচ্ছে x + 2 × a² মানে কত, x² - x × 2 + 2 এর হোল স্কয়ার, তাহলে কত হবে, 2 × 2 × 3 × x + 2 × x² - 2x + 4, এটা দ্বিতীয় রাশি গেল। তাহলে দ্বিতীয় রাশিটা আমরা কত পেলাম, 2 × 2 × 3 × x + 2 × x² - 2x + 4। দ্বিতীয় রাশি বের করা, দ্বিতীয় রাশি কত বলেছে, 36 × x² - 3x + 10, সরি -10 দেওয়া আছে। দেখো তাহলে আমার 36টাকে আমি কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। 36 ভাঙো, দিয়ে কাটলে 18 9 3, তাহলে কত হলো, 2 × 2 × 3 × 3, এইগুলোর গুণফল হচ্ছে 36। এবারে দেখো এটাকে কি করব, x² - 3x + -10, এটাকে তো আমরা নর্মালি হচ্ছে কোনো কিছুর হোল স্কয়ার বা কোনো কিছুর উৎপাদক আকারে তো লিখতে পারবো না, উৎপাদকের গুণ আকারে লিখতে পারবো না। তাহলে হচ্ছে আমি কি করব, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, ফ্যাক্টর করে আমাকে কোনো কিছুর গুণ আকারে লিখতে হবে, মৌলিক সংখ্যার গুণ আকারে লিখতে হবে। তো দেখো আমার নিয়মটা কি, 10 আর x² পাওয়ার যে পাওয়ার আছে, এই সূচক সহগ আছে, সেই সহগটাকে আমাকে গুণ করতে হবে। 10 আর এখানে 1কে গুণ করলে কত হবে, 10। 10টাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব, 5 বিশ্লেষণ করে তাকে যোগ বিয়োগ করে আমাকে কি মেলাতে হবে, 3টাকে মেলাতে হবে। তাহলে দেখো 5 থেকে 2 বাদ দিই, তাহলে কত পড়ে থাকে, 3। তাহলে দেখো x² যেমন মাইনাস আছে তেমন বসিয়ে দিলাম, 3-এর জায়গায় কত লিখবো, 5 - 2, এক্সটা যেমন আছে তেমন বসিয়ে দিলাম, 10। তাহলে এটা কত পেলাম, 2 × 2 × 3 × 3 x² - 5x মাইনাস এই মাইনাস আর এই মাইনাসে কত হয়ে যাবে, প্লাস 2x - 10, তাহলে সমান 2 × 2 × 3 × 3, এই দুটো থেকে কত কমন যাচ্ছে, x কমন গেলে কত পড়ে থাকে,
এক্স মাইনাস 5, এই দুটো থেকে কত কমন যাচ্ছে, 2 কমন গেলে কত পড়ে থাকে, এক্স মাইনাস 5। এই 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, তাহলে এই দুটো থেকে কত কমন যাচ্ছে, একেবারে গুণ আকারে লিখে দিতে পারি, এক্স মাইনাস 5 আর এক্স প্লাস 2। এটা হলো, তাহলে এটা আমি তৃতীয় রাশি পেলাম। এত কত পেলাম, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2, এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2। এটা হচ্ছে এদের উৎপাদকের বিশ্লেষণগুলো সবগুলো করে নিলাম। এবারে দেখো গসাগু কী করে বের করবো। এর এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, তাহলে আমি এখানে একটা 2 বসিয়ে দিলাম। আবার দেখো এখানে একটা 2 আছে, তাহলে আমি গুলিয়ে না যাই, তাহলে আমি ডট ডট করে দিয়ে দেবো। এখানে একটা 2 আছে, 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 আবার এখানে একটা 2 আছে, তাহলে আমি প্রত্যেকে সাথে আবার আর একটা 2 গুণ করে দিলাম, হয়ে গেল। এখানে 3 আছে কিন্তু এখানে নেই, এখানে আছে দুটো 3, তাহলে আমি 3টাকে নিতে পারবো না গসাগুর সময়। যে কোনো সব জায়গায় থাকতে হবে, কমন থাকতে হবে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে সব থেকে বেশি কমন ফ্যাক্টরটাকে আমাকে নিতে হবে। আচ্ছা, এখানে এক্স প্লাস 2 আছে, এখানে এক্স প্লাস 2 আছে, এখানেও এক্স প্লাস 2 আছে, তাহলে আমাকে কী নিতে হবে, এক্স প্লাস 2টা নিয়ে নিতে হবে। এখানে এক্স মাইনাস 2 আছে, এখানে এক্স মাইনাস 2 নেই, এখানে এক্স মাইনাস 2 নেই, তাহলে আমি নিতে পারবো না। এখানে এক্স মাইনাস 5 আছে, এখানে এক্স মাইনাস 5 নেই, তাহলে এখানে এক্স মাইনাস 5 নেই, আমি নিতে পারবো না। তাহলে গসাগু কত পেলাম, 4 ইন্টু এক্স প্লাস 2, এটা পেলাম। এবার দেখো লসাগু কত পাচ্ছি। লসাগুটা হচ্ছে আমার প্রথমে যেটা থাকবে সেটা আমি বসিয়ে দেবো। তো তার আগে আমি দেখবো যে সব থেকে বেশি কোথায় আছে। এখানে দেখো 3টে 2 আছে, এখানে কটা 2 আছে, 2টো 2 আছে, এখানে 2টো 2 আছে, তাহলে আমি কটা 2 নেবো, 3টে 2 নেবো। এখানে দেখো 2টো 3 আছে, এখানে একটা 3 আছে, এখানে 3 নেই, তাহলে আমি কটা 3 নেবো, এই 2টো 3 নেবো। যেখানে বেশি আছে পাওয়ার সেটার থেকে আমাকে নিতে হবে। আচ্ছা, এখানে দেখো এক্স প্লাস 2 আছে, এখানে এক্স মাইনাস 2 আছে, আমি প্রথম যে গুণ আকারে লেখা আছে সেটা আমি বসিয়ে দেবো। তাহলে কত হলো, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তারপরে কত আছে, এক্স প্লাস 2টা তো নিয়ে নিয়েছি, এটা নেওয়া হয়নি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, তাহলে সেটাও বসাবো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। তারপরে হচ্ছে এক্স প্লাস 2, আমি তো আর কত নিয়ে নিয়েছি, এগুলো তো নিয়ে নিয়েছি, এই এক্স মাইনাস 5টা নেওয়া হয়নি, এক্স প্লাস 2 তো নেওয়া হয়ে গেছে, আর এক্স মাইনাস 5টা নেওয়া হয়নি, তাই এক্স মাইনাস 5টা হয়ে গেল। তাহলে আমি এটাকে যদি আমি নর্মালি লিখতে পারি সংখ্যাকে, তাহলে কত হচ্ছে, 3 গুণ করলে 9, 9 দুগুণে 18, কত হচ্ছে 8, 8 লং 72, 2 x মাইনাস 2 x প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, আর কত হয়েছে এক্স মাইনাস 5, এটা আনসার। তাহলে লসাগু আর গসাগুটা হলো 4 ইন্টু এক্স প্লাস 2, এটা হচ্ছে এদের গসাগু। তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্ত, 8এর দাগ পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন অঙ্ক নিয়ে। 10এর দাগ থেকে, এই 11 দাগ থেকে হচ্ছে আমরা সলভ করবো প্রত্যেকটা অঙ্ক। 2-এর দাগে, 3-এর দাগেরগুলো সলভ হয়ে গেল, 3-এর দাগের 8 পর্যন্ত সলভ হলো। পরের ভিডিওতে আমরা 3-এর দাগের 11 থেকে কটা অঙ্ক আছে, 13 পর্যন্ত অঙ্ক আছে, সরি 8 পর্যন্ত সলভ হলো, 9 থেকে এবং 13 পর্যন্ত হচ্ছে প্রত্যেকটা অঙ্ক সলভ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে।